এখন আমরা দেখব 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্নের সমাধান। ইফ আই হ্যাড ট্রাইড এগেইন আই কুড হ্যাভ সলভড দ্য প্রবলেম। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Nowadays women are playing important role in all spheres of life. I fancy I dash a trifle pale. এখানে টার্ন ভার্ব দেয়া আছে, ফেন্সি এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। সঠিক উত্তর অপশন এ। আই ফেন্সি আই টার্নড এ ট্রাইফল। হি ফেল ড্যাশ এ ট্র্যাপ। ফাঁদে পড়া অর্থে ফেল ইনটু ট্র্যাপ শব্দটি ব্যবহৃত হয়। সঠিক উত্তর অপশন সি। আই উড রেদার ডাই দেন বেক। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থ্রোন। অ্যাম্বিশন ফর শব্দের অর্থ কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকা। সঠিক উত্তর অপশন ডি, অ্যাম্বিশন ফর। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ। ওয়াইজ শব্দের অর্থ জ্ঞানী, এর নাউন হচ্ছে উইজডম। আপস অ্যান্ড ডাউনস মিনস। আপস অ্যান্ড ডাউনস মানে হলো জীবনের উত্থান পতন। সঠিক উত্তর অপশন ডি, রাইজ অ্যান্ড ফল। দ্য ভার্ব ফর্ম অফ স্ট্রং ইজ। স্ট্রং শব্দের অর্থ শক্তিশালী, এর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, যার অর্থ শক্তিশালী করা। ড্যাশ বেস্ট কম্পেনিয়ন্স ইন লাইফ। সঠিক উত্তর অপশন বি, বুকস আর মেন্স বেস্ট কম্পেনিয়ন্স ইন লাইফ। বই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সঙ্গী। তিনি সৎ লোক ছিলেন, তাই না? এর সঠিক ইংরেজি অনুবাদ, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ওয়াজন্ট হি। দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল ইজ। ইনক্রেডিবল শব্দের অর্থ অবিশ্বাস্য, এর সিনোনিম হচ্ছে আনবিলিভেবল। দ্য অ্যান্টোনিম অফ অনারারি ইজ। অনারারি শব্দের অর্থ বিনা বেতনে কোনো কিছু করা, এর সঠিক অ্যান্টোনিম হচ্ছে স্যালারিড, যার অর্থ বেতনভুক্ত, বেতন নিয়ে কাজ করা। টু এন্ড ইন স্মোক শব্দটির অর্থ হলো ব্যর্থতায় পর্যবসিত হওয়া, নিষ্ফল হওয়া। এর সঠিক উত্তর টু কাম টু নাথিং। কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, মেক ইট কম্পারেটিভ। কালাম সালামের মতোই শক্তিশালী। এটা পজিটিভ ডিগ্রিতে দেয়া আছে, একে কম্পারেটিভ করতে হবে এবং অর্থ ঠিক রেখে, তাহলে সঠিক উত্তর হবে এমন, সালাম কালামের চাইতে শক্তিশালী নয়। সালাম ইজ নট স্ট্রঙ্গার দ্যান কালাম। দ্য সিনোনিম অফ প্রুডেন্ট ইজ। প্রুডেন্ট শব্দের অর্থ হলো অন্তর্দৃষ্টি সম্পন্ন, বিচক্ষণ লোক, এর সিনোনিম হচ্ছে ইনসাইটফুল। উইথাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। কঠোর পরিশ্রম না করলে তুমি সফল হতে পারবে না, একে কম্পাউন্ড করতে হবে। এর সঠিক উত্তরটি হবে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড। ওভার ফ্লাডিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। একে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ভেরি ফিউ বসে। সঠিক উত্তর দেখেন অপশন সি, ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ব্যাড অ্যাজ ওভার ফ্লাডিং। হোয়াট ক্যান নট বি কিউড মাস্ট বি ইনডিউড, মেক ইট অ্যাক্টিভ। সঠিক উত্তরটি হবে অপশন সি, উই মাস্ট ইনডিউর হোয়াট উই ক্যান নট কিউর। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল ইজ। কমফোর্টেবল শব্দের অর্থ আরামদায়ক, এর নাউন ফর্ম হচ্ছে কমফর্ট। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ এ লেটার ফ্রম ইউ। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সঠিক উত্তর অপশন এ, রিসিভিং। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ লেটার ফ্রম। হি ইজ সো ডাল দ্যাট। সে এতটাই বোকা যে, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। সে কিছুই বুঝতে পারে না। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ দ্য রুম। এখানে প্রথম অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেয়া আছে, তাহলে পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যেহেতু এই ঘটনা দুটি একই সাথে ঘটেছিল একই সময়ে। এখানে সঠিক উত্তর হবে হ্যাজ এন্টার্ড। আমি ঘর থেকে বেরোলাম, সে ঘরে ঢুকলো।